সুবহানাহু তাআলা সমস্ত মখলুকাতকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো জানদার আর একটা হলো বেজান। জানদার মখলুক ওই মখলুককে বলা হয় যে মখলুকের জান আছে, প্রাণ আছে, রূহ আছে, আত্মা আছে। আর বেজান মখলুক ওই মখলুককে বলা হয় যে মখলুকের জান নাই, রূহ নাই, আত্মা নাই, প্রাণ নাই। এখানে কোনো ছেলেরা স্কুলে পড়াশোনা করে কেউ আছে এখানে? বা পড়াশোনা করে শেষ করে লাইছেন আছে না কেউ এখানে? এবার বলুন তো, বিজ্ঞানের ভাষায় জানদার মখলুককে কি বলে? আমি তো কোরআনের ভাষায় বলি নাই, আরবি ভাষায় বলতে বলি নাই, বিজ্ঞানের ভাষায় একদম ক্লাস 3, 4, 5 বিজ্ঞানের বইয়ের ভিতরে আছে। জানদার মখলুককে বলা হয় সজীব বস্তু, আর বেজান মখলুককে বলা হয় জড় বস্তু। এবার বুঝতে পারছেন না? এটাও বুঝেন নাই? সজীব বস্তু কাকে বলে? যার প্রাণ আছে। জড় বস্তু কাকে বলে? যার প্রাণ নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মখলুককে দুই ভাগে ভাগ করছেন। একটা মখলুক হইল যার কোনো প্রাণ নাই, যেমন এই যে ছুপা চেয়ার, এটার প্রাণ আছে। এই যে মাটি, এটার প্রাণ আছে। এই যে বাঁশ এখন যে অবস্থায় আছে, এটার প্রাণ আছে। এই যে টেবিল, এটার প্রাণ আছে। এটা হলো বেজান মখলুক। আর জানদার মখলুক হলো ওই মখলুক যে মখলুকের ভিতরে জান আছে, রূহ আছে, প্রাণ আছে, আত্মা আছে, যেমন মানুষ এবং অন্যান্য যত প্রাণী আছে। এবারে জানদার আর বেজান মখলুকের মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো প্রাণ। এটা আমরা বুঝতে পারলাম কমন সেন্স দ্বারা, সাধারণ জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারলাম। এবার জানদার যে মখলুক আছে, যে মখলুকের ভিতরে প্রাণ আছে, এই মখলুককে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করছেন। একটা হলো নূ'এ ইনসান আর একটা হলো দিগার হাইওয়ানাত। একটা হলো মানুষ জাতি আর একটা হলো অন্যান্য সমস্ত হাইওয়ান, সমস্ত প্রাণী। এবার মানুষ আর অন্যান্য জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাকে কথা বলেন, আপনারা কথা বলেন। মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কোন জায়গায়? মানুষেরও প্রাণ আছে, অন্য জন্তু জানোয়ারেরও প্রাণ আছে। মানুষও খানা খায়, অন্য প্রাণীরাও খানা খায়। মানুষও ঘুমায়, অন্য প্রাণীরাও ঘুমায়। মানুষও বাচ্চা জন্ম দেয়, অন্য প্রাণীরাও বাচ্চা জন্ম দেয়। মানুষও প্রস্রাব পায়খানা করে, অন্য প্রাণীরাও প্রস্রাব পায়খানা করে। তাহলে পার্থক্য কোন জায়গায়? খাবারের ক্ষেত্রে পার্থক্য নাই, ঘুমের ক্ষেত্রে পার্থক্য নাই, প্রস্রাব পায়খানার ক্ষেত্রে পার্থক্য নাই, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে পার্থক্য নাই, প্রাণের ক্ষেত্রে পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আমরা কি এটা মেনে নিতে পারি যে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নাই? মানতে পারি আমরা? তাহলে পার্থক্য কোন জায়গায় বলতে পারবেন? হ্যাঁ, মানুষে কথা বলতে পারে, অন্য প্রাণীরা কথা বলতে পারে না। বলুন তো, পৃথিবীর অনেক প্রাণী আছে কিনা যাদেরকে ট্রেনিং দেওয়ার পরে তারা কথা বলতে পারে? তাহলে সে কি মানুষ হয়ে যায়? হয় না। আর কি কারণ বলতে বলুন তো? হ্যাঁ, বুদ্ধি আছে। মাশাআল্লাহ, একটা ছেলে বলেছে, ইয়াং ছেলে, যে মানুষের বুদ্ধি আছে, অন্যান্য প্রাণীর বুদ্ধি নাই। কিন্তু পৃথিবীতে অনেক প্রাণী এমন আছে যেখানে মানুষের বুদ্ধি শেষ হয়ে যায়, ওই প্রাণীর বুদ্ধি শুরু হয়। বলুন, পৃথিবীর বড় বড় ক্রাইম, কোনো বড় বড় ক্রাইম যখন আরক্ষা দপ্তর, নিরাপত্তা বাহিনী এই ক্রাইম, বড় বড় কোনো ধরনের ক্রাইমের গন্তব্যস্থল যখন পর্যন্ত পৌঁছতে চায়, তখন মানুষ ব্যবহার করে না কুকুর ব্যবহার করে? আরে কথা বলেন, কথা বলেন। কুকুর ব্যবহার করে। তাহলে বোঝা গেল মানুষের ব্রেইন এবং বুদ্ধি যেই পর্যন্ত পৌঁছতে পারে না, কুকুরের ব্রেইন এবং বুদ্ধি, আইকিউ ক্যাপাসিটি সেই পর্যন্ত পৌঁছতে পারে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহু আকবার। তাহলে সেই কুকুরটা কি মানুষ হয়ে গেল? তাহলে বোঝা গেল বুদ্ধির বেলায়ও মানুষ প্রাণীর সাথে মোকাবেলা করতে পারবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে কুকুরকে ট্রেনিং দেওয়া হয়, তাকে শেখানো হয়, তাকে পড়ানো হয়, তারপরে তো সে এই বুদ্ধিমান হয়, সে ডিজি, আইজি, আইএস, আইপিএস অফিসার হয়। কথা বুঝতে পারেন নাই? তাহলে মানুষকে তো শিখানো হয়, মানুষকে তো পড়ানো হয়। মানুষকে শিখানো পড়ানো ছাড়া মানুষও কিচ্ছু হইতে পারে? আপনারা জানেন
কুকুরের কলেজ আছে, ডগ কলেজ আছে। ভারতবর্ষে আমাদের সিমলা, এই হিমাচল প্রদেশের রাজধানী সিমলা, ওই সিমলাতে ডগ কলেজ আছে, কুকুরের বাকায়দা কলেজ আছে। এখানে কুকুরকে পড়ানো হয়, শেখানো হয়, ব্ল্যাকবোর্ডে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আমি নিজে দেখেছি ওই কলেজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যের মাপকাঠি বুদ্ধিও না। তাহলে কোনটা পার্থক্যের মাপকাঠি বলেন? হ্যাঁ, কি বলছে? জ্ঞান। আরে একই তো কথা, জ্ঞান আর বুদ্ধি একই তো কথা। খাবারের বেলায় পার্থক্য নাই, ঘুমের বেলা পার্থক্য নাই, প্রস্রাব পায়খানার বেলা পার্থক্য নাই, বাচ্চা জন্ম দেওয়ার বেলায়ও পার্থক্য নাই, আকল বুদ্ধি জ্ঞানের বেলায়ও পার্থক্য নাই। তাহলে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? মানুষ যদি বলে অন্যান্য প্রাণীর থেকে বেশি খাইতে পারবে, মানুষ অন্য অনেক প্রাণী আছে যার সাথে খাবারের বেলায় প্রতিযোগিতা করে টিকবে না। টিকবে? হাতির সাথে খানা খাইয়া মানুষ টিকবে প্রতিযোগিতা করে? কথা বলে। মানুষ যদি বলে ঘুমের বেলায় প্রতিযোগিতা করবে, অনেক প্রাণী এমন আছে তার সাথে ঘুমের বেলায়ও প্রতিযোগিতা করে টিকবে না, আকল বুদ্ধির বেলায়ও প্রতিযোগিতা করে টিকবে না, বাচ্চা জন্ম দেওয়ার বেলায়ও প্রতিযোগিতা করে টিকবে না। বাচ্চা জন্ম দেওয়ার বেলায় অন্যান্য প্রাণীর সাথে মানুষ প্রতিযোগিতা করে টিকবে? অনেক প্রাণী আছে যেই পরিমাণ বাচ্চা এট এ টাইম একসাথে জন্ম দিতে পারে, পৃথিবীর মানুষ দিতে পারবে? তাহলে মানুষ শ্রেষ্ঠ হলো কেন? মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলো কেন? মানুষকে সৃষ্টির সেরা বানাইলো কেন? সমস্ত প্রাণীদের তুলনায় আল্লাহ তাআলা মর্যাদার অধিকারী মানুষকে বানাইলো কেন? কারণ কি? কি পেছনে তার ব্যাকগ্রাউন্ড? কি রহস্য? কিসের ভিত্তিতে আল্লাহ পাক মানুষকে দামি বানাইলেন? আল্লাহ সুবহানাহু তাআলা আকলের বেলায়, খাবারের বেলায়, ঘুমের বেলায়, প্রস্রাব পায়খানার বেলায়, বাচ্চা জন্ম দেওয়ার বেলায়, কোনো বেলায় মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য নাই। এরপরও মানুষ সৃষ্টির সেরা কেন? এরপরও মানুষ আশরাফুল মখলুকাত কেন? মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো ইবাদত, ইবাদত, ইবাদত। আল্লাহু আকবার। মানুষের উপরে আল্লাহ পাক ইবাদতের দায়িত্ব অর্পণ করেছেন, অন্যান্য মখলুকের উপরে, অন্যান্য প্রাণীর উপরে ইবাদতের দায়িত্ব অর্পণ করেন নাই। মানুষকে আল্লাহ পাক ইবাদতের মুকাল্লাফ বানিয়েছেন, অন্যান্য প্রাণী, হায়ওয়ান, জন্তু জানোয়ারকে ইবাদতের মুকাল্লাফ বানায় নাই। এর অর্থ হলো মানুষও খানা খায়, অন্যান্য প্রাণীও খানা খায়, তবে মানুষের খাবারটা হবে মালিকের মর্জি মোতাবিক, অন্যান্য প্রাণীর খাবার হবে নিজের মর্জি মোতাবিক। মানুষও ঘুমায়, অন্যান্য প্রাণীও ঘুমায়, মানুষের ঘুম হবে মালিকের মনসা মোতাবিক, অন্যান্য মখলুকের ঘুম হবে নিজের মনসা মোতাবিক। মানুষও প্রস্রাব পায়খানা করে, অন্যান্য মখলুকও প্রস্রাব পায়খানা করে, মানুষের প্রস্রাব পায়খানা হবে রবের মনসা মোতাবিক, আর অন্যান্য প্রাণীর প্রস্রাব পায়খানা হবে নিজের মনসা মোতাবিক। মানুষও বাচ্চা জন্ম দেয়, অন্যান্য মানুষও বাচ্চা জন্ম দেয়, মানুষের বাচ্চা জন্ম দেওয়া হবে খালিকের মর্জি মোতাবিক, আর অন্যান্য প্রাণীর বাচ্চা জন্ম দেওয়া হবে নিজের মর্জি মোতাবিক। ঠিক না বেঠিক? এই কথার অর্থ হলো মানুষ যা মনে চায় তা খাইতে পারবে না, যেখানে মনে চায় সেখানে খাইতে পারবে না, যখন মনে চায় তখন খাইতে পারবে না, যেভাবে মনে চায় সেভাবে খাইতে পারবে না। মানুষের খাবারের সব ক্ষেত্রে মনসার মর্জি চলবে কার? আরে চিৎকার করে বলা যায় না কার? আল্লাহ ছাড়া নিজের মর্জি চলবে না। অন্যান্য প্রাণী যখন মনে চায় তখন খাইতে পারে, যেভাবে মনে চায় তেভাবে খাইতে পারে,
যা মনে চায় তা খাইতে পারে, এটা তার নিজের মর্জি চলবে, মানুষের বেলায় রবের মর্জি চলবে। 12 মজা চিনেন আপনারা? আরে বলেন 12 মজা চিনেন? চিনো না 12 মজা? খাওয়া হালাল না হারাম? চিন্তা করে বলবেন। এই 12 মজা খাওয়া হালাল না হারাম? আজীব ব্যাপার, এটাও কি আপনারা জানেন না? সবাই বলেন 12 মজা খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল তো কনফার্ম তো? সন্দেহ আছে? অনেকে ভয় পাইতেছে। রমজান মাসে জোহরের নামাজের পরে সবাই একত্রিত হয়ে যদি বলেন আজ চলো এখন 12 মজা খাবো, হালাল হবে না হারাম হয়ে যাবে? তাহলে বোঝা গেল মানুষ যখন মনে চায় তখন খাইতে পারবে। খাবারের বেলায় মর্জি চলবে কার? আল্লাহু আকবার। এই হলো পার্থক্য ইবাদতের। ঠিক এরকম ভাবে ঘুমের বেলায়, প্রস্রাব পায়খানার বেলা, বাচ্চা জন্ম দেওয়ার বেলায় একটা প্রাণী যেখানে মনে চায় এখানে তার কাম ভাব পূরণ করতে পারে, তার খাইশাত পূরণ করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে। কিন্তু একটা মানুষ যেখানে মনে চায় এখানে তার খাইশাত পূরণ করতে পারে না, যেখানে মনে চায় এখানে তার কাম ভাব পূরণ করতে পারে না। একটা হালাল নির্দিষ্ট জায়গায় তার খাইশাত পূরণ করে বাচ্চা জন্ম দিতে হয়। ঠিক না বেটি? কথা বলে। এই হলো ইবাদতের পার্থক্য। এবার প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ হলো আল খালিকের সন্তুষ্টি আর মখলুকের মঙ্গলজনক যা কাজ করা হয় তাকে ইবাদত বলা হয়। খালিক মানে আল্লাহর সন্তুষ্টি, মখলুক এবং মানুষের মঙ্গলের জন্য যা কাজ করা হয় তাকে ইবাদত বলা হয়। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু রোজা রাখার নাম ইবাদত নয়, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত নয়, শুধু হজ করার নাম ইবাদত নয়, শুধু তাসবিহ পড়ার নাম ইবাদত নয়, শুধু তেলাওয়াত করার নাম ইবাদত নয়, শুধু মসজিদে ইতিকাফ করার নাম ইবাদত নয়। আপাদমস্তক 24 ঘন্টার জীবনে আল্লাহর হক আর বান্দার হক, দুইটা হক আদায় করার নাম পরিপূর্ণ ইবাদত। এই পরিপূর্ণ ইবাদতের তালিম আর শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুসাদ্দিকুল আম্বিয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার আদর্শ মুআল্লিম, আদর্শ শিক্ষক হিসাবে আমাদের মাঝে আবির্ভাব করেছিলেন। রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিশ্বের মানুষকে পরিপূর্ণ ইবাদতের তালিম দিবেন, কমপ্লিট ইবাদতের তালিম দিবেন। কমপ্লিট ইবাদত বলা হয় নখ কাটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যাহা কিছু আছে, আপনার লেনদেন, আপনার সোশ্যাল সিস্টেম, আপনার ইকোনমিক্যাল সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, আপনার দর্শন ব্যবস্থা, আপনার রাজনৈতিক ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যাহা কিছু আছে সমস্ত সেক্টরে আল্লাহর হক আর বান্দার হক আদায় করার পদ্ধতিকে বলা হয় ইবাদত। ইবাদত, ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মানুষের আসমানি মুআল্লিম হিসেবে দুনিয়াতে এসেছিলেন, আসমানি আদর্শ শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছিলেন। পৃথিবীর শিক্ষকরা যখন তার ক্লাসরুমে শিক্ষকতা করেন, তালিম দেন, টিচিং দেন, তখন তার সামনে কোনো না কোনো বই থাকে। সে যদি ল্যাঙ্গুয়েজ পড়ায় তাহলে ল্যাঙ্গুয়েজের বই থাকে, সে যদি ম্যাথামেটিক্স পড়ায়, অঙ্ক পড়ায়, অঙ্কের বই থাকে, সে যদি বিজ্ঞান পড়ায় বিজ্ঞানের বই থাকে, সে যদি ভূগোল পড়ায় ভূগোলের বই থাকে, সে যদি বায়োলজি পড়ায় বায়োলজির বই থাকে। যেই সাবজেক্ট সে পড়াবে সেই সাবজেক্টের বই তার সামনে থাকে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বিশ্বের মানুষকে ইবাদতের তালিম আর শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসলেন। ইনার সামনে বই কোথায়? ইনার সামনে কিতাব কোথায়? এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে বই ছিল, যে কিতাব ছিল, এই কিতাবটা কোনো ম্যান মেড বুক ছিল না, মানুষের তৈরি করা গ্রন্থ ছিল না, মানুষের রচিত কোনো পুস্তক ছিল না। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে কিতাবটা ছিল এটা মুনাজ্জাম মিনাল্লাহ কিতাব ছিল, গড গিভেন কনস্টিটিউশন ছিল, খোদা প্রদত্ত সংবিধান ছিল, ঐশী সংবিধান ছিল,
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ছিল। সুবহানাল্লাহি বিহামদি। কোরআনুল কারীম এমন এক আসমানি কিতাব বাবা, আপনি কোরআন পড়া জানেন না, কোরআনের তরজমা জানেন না, তাফসীর জানেন না, কোরআনের হরফগুলি আপনি চিনেন না, অথচ এই কোরআনের হরফগুলির দিকে তাকাইলে আপনার আমলনামার মধ্যে নেকিয়া লিখে দেওয়া হয়। পৃথিবীর যেই বস্তু কোরআনের সাথে ছোঁয়া লেগে যায়, পৃথিবীর যেই বস্তু কোরআনের সাথে স্পর্শ লেগে যায়, এই বস্তুটাই দামি হইয়া যায়, দামি হইয়া যায়। আপনার আমার ঘরে অনেক রকমের কাপড় আছে, শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি, কোট, ব্লেজার, শাড়ি, দামি দামি কাপড় আছে। এর মধ্যে বাজারের মূল্যের দিক থেকে একটা কম দামি কাপড় আছে, সেটা হলো কোরআনুল কারীমের গিলাফ। আপনাদের এলাকার ভাষায় বলে বস্তুনি। বস্তুনি বুঝেন না? বস্তুনি যে কাপড়টা বাজারের মূল্যের দিক থেকে বেশি দামি হয় না, কম দামি কাপড় হয়, 40-50 টাকা দামের কাপড় হয়। আপনার বাড়িতে 5,000 টাকা দামের ব্লেজার আছে, কোট আছে, 10,000 টাকা দামের শাড়ি আছে। এই শাড়িটা, এই ব্লেজারটা যখন পুরান হইয়া যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন 10,000 টাকা দামের কাপড়টা দিয়ে আপনি আমি জুতা পরিষ্কার করার জন্য কাজে লাগাই। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু কোরআনের বস্তুনি 40-50 টাকা দামের কাপড় হলেও, এটা পুরান হয়ে গেলেও, ছিঁড়ে ফেটে গেলেও, কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে আমার আপনার কাছে এত দামি হইয়া যায়। এই কোরআনের বস্তুনি দিয়া কোনো মুসলমান জুতা পরিষ্কারের কাজ করে না। ঠিক না বেঠিক কথা বলেন? কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে এই কম দামি কাপড়টা দামি হইয়া গেল। আল্লাহু আকবার। 12 মাসের মধ্যে একটা মাস যখন কোরআনের সাথে ছোঁয়া লেগে যায়, এই মাসটা 12 মাসের তুলনায় দামি হইয়া যায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হলো। রমজান মাসের সাথে কোরআনের ছোঁয়া লেগে গেল। 12 মাসের তুলনায় রমজান সবথেকে দামি হইয়া গেল। 365 দিনের রাতের তুলনায় যেই রাতটা কোরআনের সাথে স্পর্শ লেগে যায়, ছোঁয়া লেগে যায়, 365 দিনের রাতের তুলনায় ওই রাতটা দামি হইয়া যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল করা হলো। এই রাতের সাথে কোরআনের ছোঁয়া লেগে গেল। 365 দিনের রাতের তুলনায় সব থেকে দামি হইয়া গেল। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক কথা বলেন? এই কারণে আমার আপনার নবী, বিশ্ব নবী ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই এই কিতাব কোরআনুল কারীম, যেটা ফুরকানিয়া মাদ্রাসা এবং এতিমখানায় পড়ানো হয়, এই কিতাবটা এমন এক কিতাব, এই কিতাব পৃথিবীর অনেক মানুষকে দামি বানিয়ে দেয়, আকাশচুম্বী মর্যাদার অধিকারী বানিয়ে দেয়। আবার এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাব পৃথিবীর অনেক মানুষকে অপমানিত করে, অপদস্থ করে, ধ্বংসস্তূপে পরিণত করে। অর্থাৎ যারা কোরআনকে পড়ে, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে জানবে, যারা কোরআনকে গবেষণা করবে, যারা কোরআনকে মহব্বত ভালোবাসবে, কোরআনকে পড়ার কারণে, মানার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে আকাশচুম্বী দামি বানাইয়া দেয়।
যারা কোরআন পড়বে না, যারা কোরআন মানবে না, যারা কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে না পড়ার কারণে, কোরআনকে না মানার কারণে, কোরআনের অবমাননার কারণে আল্লাহ পাক তাকে অপমানিত করে, অপদস্থ করে, ধ্বংসস্তূপে পরিণত করে। কোরআনুল কারীম এমন এক কিতাব, কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পাক তাকে আকাশচুম্বী দামি বানাইয়া দেয়। ভারতবর্ষের জামিয়াত উলামায়ে হিন্দের সাবেক সভাপতি ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, উত্তরপ্রদেশের প্রাচীন যুগের ঘটনা। এক প্রাচীন যুগে একটা গ্রাম ছিল, পুরা গ্রামের মানুষ আনপড়, অশিক্ষিত। পুরা গ্রামের মানুষের মধ্যে কারুর পড়াশোনা নাই, কেউ পড়াশোনা জানে না, সবাই অশিক্ষিত। এখানে কোনো হাফেজ নাই, আলেম নাই, শিক্ষিত লোক নাই, ইমাম নাই। একদিন এই গ্রামের মধ্যে একজন বয়স্ক লোক মারা গেলেন, ইন্তেকাল হলেন। এবার গ্রামের লোক চিন্তা করলেন তার জানাজা পড়াবে কে? এই গ্রামে তো কোনো শিক্ষিত লোক নাই, কোনো ইমাম আলেম হাফেজ নাই। তাই গ্রামের মানুষ পরামর্শ করে ওই লাশটাকে নিয়ে তারা সড়কে, জাতীয় সড়কে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তারা মনে মনে চিন্তা করলেন রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করবে, এর মধ্যে নিশ্চয়ই কোনো ইমাম বা আলেম পাওয়া যাবে। যদি কোনো ইমাম বা আলেম পাওয়া যায় তাহলে তাকে অনুরোধ করব যাতে আমাদের এই জানাজাটা পড়িয়ে দেয়। লাশকে নিয়ে তারা অনেক লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পর তারা দেখতে পাইলেন একজন লম্বা জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক আসতেছেন। গ্রামের লোক ভাবলেন নিশ্চয়ই তিনি আলেম। কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, ভাই নিশ্চয়ই আপনি কোনো আল্লাহওয়ালা আলেম? তিনি বললেন, হ্যাঁ আমি একজন আলেম। তারা বললেন, ভাই আমাদের এই গ্রামের মানুষ সবাই অশিক্ষিত, মূর্খ, আনপড়, আমাদের পড়াশোনা নাই, আমাদের মাঝে কেউ ইমাম নাই, হাফেজ নাই, আলেম নাই। আমাদের মাঝে এই বয়স্ক লোকটার ইন্তেকাল হয়েছে, মারা গেছে, তার জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। আপনি যদি মেহেরবানি করে জানাজাটা পড়িয়ে দিতেন, তারপরে আমরা দাফন কাজ সমাধা করে দিতাম। তিনি বললেন, ভাই আমি ইমাম এবং আলেম ঠিক, কিন্তু আমি একটা সরকারি চাকরি করি, আমি অফিসে যাচ্ছি, আমার কাছে সময় নাই, আমি জানাজা পড়াইতে পারবো না। গ্রামের মানুষ তার পায়ে পড়ে গেলেন, হাউমাউ করে কান্না করে আবদার করলেন। তাদের আবদারে তিনি তাদের জানাজাটা পড়িয়ে দিলেন। আবার আবদার করলেন, ও আল্লাহওয়ালা আলেম, লাশকে কবরে কিভাবে নামাইতে হয় এটাও আমরা জানি না, আপনি লাশটাকে নিয়ে কবরে নামাইয়া দেন, বাকি কাজটা আমরা সম্পূর্ণ করব। তখন তিনি তাদের অনুরোধে লাশটাকে নিয়ে কবরে নামলেন। লাশকে কবরে শুয়ে রেখে তিনি উঠে আসলেন, অফিসে চলে গেলেন। গ্রামের লোক তার দাফন কাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। ওই আল্লাহওয়ালা আলেম অফিসে যখন গিয়ে অফিসে ঢুকলেন, পকেটে হাত দিয়ে দেখলেন ইনার পকেটে একটা অফিসিয়াল, কনফিডেন্সিয়াল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। একটা অফিসিয়াল, একটা দামি, গুরুত্বপূর্ণ কাগজ ওনার পকেটে ছিল। এটা পকেটে নাই, কোথায় হারিয়ে গেছে। তিনি বড় চিন্তিত হলেন, ভারাক্রান্ত হলেন। এই কাগজটা যদি আজকে অফিসে পেশ করতে না পারি, আমার চাকরিও যেতে পারে। তাই তিনি খোঁজাখুঁজি করলেন, কোথাও পেলেন না। অফিস থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় খোঁজাখুঁজি করতে করতে ওই কবরস্থান পর্যন্ত গেলেন, কোথাও তিনি কাগজ খুঁজে পেলেন না। তারপর ওই গ্রামে গেলেন, গ্রামের লোকদেরকে ডেকে আনলেন আর আবদার করলেন, বাবারা আমি তোমাদের উপকার করতে গিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেছে। আমার পকেটে একটা জরুরি কাগজ ছিল অফিসিয়াল, এই কাগজটা হারিয়ে গেছে। এই কাগজটা যদি আমি আজ অফিসে পেশ করতে না পারি, আমার হয়তো চাকরি যাবে। আমি কোথাও খুঁজে এই কাগজ পাইনি। আমার মনে হয় আমি যে লাশ নিয়ে কবরে নেমেছিলাম, ওই কবরের ভিতরেই আমার পকেট থেকে কাগজটা পড়ে গেছে। তোমরা একটা উপকার করো, কবরটা খুঁজে আমার ওই কাগজটা কবর থেকে বের করে দাও। এলাকার মানুষ বললেন, আল্লাহওয়ালা আলেম, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, নিশ্চয়ই আমরাও আপনার উপকার করব। তাই তারা কবরের পাশে গেলেন, কবর খুঁড়তে লাগলেন। কবর খুঁড়তে খুঁড়তে যখন কবরটা হালকা ফাঁকা হলো, তখন মুহূর্তের মধ্যে কবর থেকে এক অজানা জান্নাতের খুশবু দুনিয়ার দিকে বের হয়ে আসতে লাগলো। জান্নাতের খুশবু বের হয়ে আসতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা আলেম বুঝতে পেরে গেলেন, মনে মনে ভাবলেন, আরে এই খুশবুটা তো দুনিয়ার কোনো খুশবু না, এই সুগন্ধিটা তো দুনিয়ার কোনো সুগন্ধি না।
এটা তো জান্নাতের খুশবু, এটা তো জান্নাতের সুগন্ধি। আরে লোকটা তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, কোনো বহুত বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি ছিলেন। লোকটা জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তার কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছে। গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী বাবাজিরা, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, কোনো বহুত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবর থেকে জান্নাতের খুশবু বের হয়ে আসছে? আমাকে বলো বলো বলো, সে এমন কি আমল করেছে, সেই আমলটা আমিও করতে চাই, আমার কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানাইতে চাই। গ্রামের মানুষ বলে, ও আল্লাহওয়ালা আলেম, তিনি আবার এমন বিশেষ কি আমল করেছে আমাদের তো জানা নাই। তিনি তো আমাদের মতোই চাষি ছিলেন, কৃষক ছিলেন, তিনি তো আমাদের মতোই অশিক্ষিত মানুষ ছিলেন। তিনি এমন কি বিশেষ আমল করেছে এটা তো আমাদের জানা নাই। আল্লাহওয়ালা আলেম জিজ্ঞাসা করলেন, তার বাড়িতে কে আছে? তারা বললেন, তার বাড়িতে একটা কন্যা সন্তান আছে। আল্লাহওয়ালা আলেম বললেন, তার ঠিকানা দাও। ঠিকানা দেওয়া হলো। ওই ঠিকানা মোতাবিক বাড়িতে গেলেন, আর ওই কন্যা সন্তানকে ডেকে আনলেন। আর আল্লাহওয়ালা আলেম তার কন্যা সন্তানকে ডেকে ডেকে বলে, মারে মারে, তুই বড় ভাগ্যবতী মা, তোর বাবা বড় ভাগ্যবান, তোর বাবার কবর থেকে জান্নাতের খুশবু বের হয়ে আসছে, তোর বাবা বড় ভাগ্যবান রে মা। তোর বাবা জীবনে এমন কি বিশেষ আমল করেছে আমাকে বল বল, আমি ওই আমল করতে চাই, আমার কবরটাকেও জান্নাতের খুশবুওয়ালা কবর বানাইতে চাই। কন্যা সন্তানটি বলে, ও আল্লাহওয়ালা আলেম, আমার বাবা জীবনে এমন বিশেষ কি আমল করেছে এটা তো আমারও জানা নাই। আমার বাবা তো সাধারণ মানুষ ছিলেন, অশিক্ষিত লোক ছিলেন, পড়াশোনা জানতেন না, একজন চাষা কৃষক মানুষ ছিলেন। ও আল্লাহওয়ালা আলেম, তবে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন। প্রতিদিন নামাজ শেষে আমার বাবা ঘরে এসে, ঘরের উপরে তাকের উপরে একটা মোটা বই রাখা ছিল। আসলে বইটি ছিল কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আমার বাবা ওই কোরআনুল কারীম পড়া জানতেন না, আমার বাবা কোরআনুল কারীমের তর্জমা জানতেন না, আমার বাবা কোরআনুল কারীমের তাফসীর জানতেন না, এমন কি আমার বাবা ওই কোরআনুল কারীমের হরফগুলিও চিনতেন না। ও আল্লাহওয়ালা আলেম, প্রতিদিন নামাজ শেষে আমার বাবা ঘরে এসে ওই তাক থেকে কোরআন নামাইতেন, আর কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতেন, আর এগুলি হাত লাগায় লাগায় বলতেন, ये भी मेरे मौला का फरमान है, ये भी मेरे मौला का फरमान है, ये भी मेरे मौला ने सच कहा, ये भी मेरे मौला ने सच कहा। কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতেন আর বলতেন, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও সত্য বলেছে, এটাও সত্য বলেছে। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা আলেম বললেন, মারে, বুঝতে পেরেছি মা, তোর বাবা কোরআন পড়া জানতো না ঠিক, কোরআনের তর্জমা তাফসীর জানতো না ঠিক, কোরআনের হরফগুলা চিনতো না ঠিক, কিন্তু তোর বাবার কলিজায় কোরআনের অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক তোর বাবার কোরআনের মহব্বত আর ভালোবাসার কারণে তার কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কিতাবকে যারাই ভালোবাসবে আল্লাহ পাক তাকে আকাশচুম্বী দামি বানায়া দিবে, দামি বানায়া দিবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পৃথিবীর সবথেকে মিরাক্কেল কিতাব। কোরআনুল কারীম পৃথিবীর সবচেয়ে বড় মুআজিজা, পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক বস্তু হলো কোরআনুল কারীম। পৃথিবীর কোনো মুআজিজা, কোনো মিরাক্কেল, অসম্ভব কোনো অলৌকিক বস্তু কোরআনের সাথে মোকাবেলা করতে পারে না।
বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস একজন কারি ছিলেন, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। একদিন ইন্টারন্যাশনাল মিডিয়ার এক জার্নালিস্ট, আন্তর্জাতিক মিডিয়ার এক সাংবাদিক কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে প্রশ্ন করলেন, হে কারি আব্দুল বাসিত, তুমি তো তোমার জীবনে পৃথিবীর অনেক দেশে, অনেক শহরে, অনেক প্রান্তে, অনেক অডিটোরিয়ামে কোরআনের তেলাওয়াত করেছ, কোরআনের আবৃত্তি শুনিয়েছ। তোমার জীবনে কোরআনের কোনো মিরাক্কেল দেখতে পেয়েছ? কোরআনের কোনো মুআজিজা দেখতে পেয়েছ? কোরআনের কোনো অসম্ভব অলৌকিক ঘটনা দেখতে পেয়েছ? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বললেন, সাংবাদিক ভাই আমার, আমি আমার জীবনে পৃথিবীর অনেক দেশে, অনেক শহরে, অনেক প্রান্তে, অনেক অডিটোরিয়ামে আমি কোরআনের তেলাওয়াত করেছি, কোরআনের আবৃত্তি শুনিয়েছি। আমি আমার জীবনে কোরআনের অনেক মুআজিজা দেখতে পেয়েছি, কোরআনের অনেক মিরাক্কেল দেখতে পেয়েছি, কোরআনের অনেক অসম্ভব অলৌকিক ঘটনা আমি দেখতে পেয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, তৎকালীন যুগের মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস, সে সফর করবে, রাষ্ট্রীয় সফর সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন নাম, বর্তমান নাম রাশিয়া। জামাল আব্দুল নাস তার এই সরকারি সফরে তার মন্ত্রী পরিষদের সদস্য সাথে কারি আব্দুল বাসিতকে নিয়ে সফর করলেন। সফর করতে করতে যখন সোভিয়েত ইউনিয়নের রাজধানীতে উপস্থিত হলেন, তখন সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার রাষ্ট্রপতি তাদেরকে সরকারি ওয়েলকাম জানাইলেন, সরকারিভাবে স্বাগত জানাইলেন। তখন জামাল আব্দুল নাস রাশিয়ার রাষ্ট্রপতিকে তার মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় দিলেন যে তিনি আমাদের এই দফতরের মন্ত্রী, তিনি এই দফতরের মন্ত্রী, তিনি এই দফতরের মন্ত্রী, তিনি এই দফতরের মন্ত্রী। জামাল কারি আব্দুল বাসিদের কোনো পরিচয় আসলো না। তখন সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে তিরস্কার করে, ঠাট্টা করে, ইনসাল করে হাসতে হাসতে বললেন, জামাল আব্দুল নাস, তুমি সবার মন্ত্রী পরিষদের সদস্যের পরিচয় দিলা, তোমাদের মাঝে এক ব্যতিক্রম আকৃতির লোক দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা, মাথায় টুপি, এই লোকটার কোনো পরিচয় দিলা না, সে কোন দফতরের মিনিস্টার? তখন জামাল আব্দুল নাস বললেন, রাষ্ট্রপতি মহোদয়, তিনি আমাদের কোনো দফতরের মন্ত্রী নয়, তিনি একজন ওয়ার্ল্ড ফেমাস কারি, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের আবৃত্তি শোনান। আমরা যখন কোনো সরকারি অনুষ্ঠানে যাই, তখন আমরা তার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি, আর তার কোরআনের তেলাওয়াত শুনে শুনে আমরা আমাদের মনে প্রশান্তি তৈরি করি, সান্ত্বনা জাগ্রত করি। আল্লাহু আকবার। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে তিরস্কার করে বললেন, আচ্ছা, তোমরা সরকারি অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের আবৃত্তি শোনো, আমরা তো সরকারি অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রাম করি। বেলি ডান্সের প্রোগ্রাম কি বুঝেন আপনারা? হ্যাঁ, বুঝেন? বেলি ডান্সের প্রোগ্রাম হলো অর্ধ উলঙ্গ মেয়েরা, উলঙ্গ মেয়েরা অডিটোরিয়ামে ডান্স করবে, নাচবে, আর বাকি দর্শকরা মদ পান করতে করতে ডান্স দেখবে। এটার কয় বেলি ডান্সের প্রোগ্রাম। কথা বুঝতে পেরেছে? অর্ধ উলঙ্গ মেয়েদের এই বেলি ডান্সের প্রোগ্রাম আমরা করি, আর আমরা মদ পান করতে করতে ডান্স দেখতে দেখতে মনের ভিতরে সান্ত্বনা প্রশান্তি তৈরি করি। আচ্ছা, তুমি যেহেতু ওয়ার্ল্ড ফেমাস কারি নিয়ে এসেছ, তাহলে আজকে আমার সরকারি অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রামে তোমার এই কারি কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আবৃত্তি শোনাবে, আর আমরা মদ পান করতে করতে তোমার এই কারির কোরআনের তেলাওয়াত শুনব। জামাল আব্দুল নাস রাজি হয়ে গেলেন, ঠিক আছে, তাই হবে। সবাই যার যার কামরায় রুমে চলে গেলেন। তখন মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস কারি আব্দুল বাসিদের রুমে গেলেন, গিয়ে বললেন, হে কারি আব্দুল বাসিদ,
সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি বিশ্বের দরবারে কোরআনকে তাওহীন করতে চায়, বিশ্বের দরবারে কোরআনকে ইনসাল করতে চায়, কোরআনের অবমাননা করতে চায়। এই কারণে বেলি ডান্সের প্রোগ্রামে কোরআনের তেলাওয়াতের আয়োজন করেছে। হে কারি আব্দুল বাসিত, তোমার শরীরে যত শক্তি আছে, তোমার কণ্ঠে যত আওয়াজ আছে, সমস্ত শক্তিকে একত্রিত করে, তোমার কণ্ঠের সমস্ত আওয়াজকে উজাড় করে আজ তুমি সোভিয়েত ইউনিয়নের সরকারি অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রামে আল্লাহর কালামকে এমনভাবে তেলাওয়াত করবা, এমনভাবে তেলাওয়াত করবা যাতে বিশ্বের দরবারে আল্লাহর কালামের শান, আল্লাহর কালামের মান, আল্লাহর কালামের মর্যাদা আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সারাদিন চলে গেল, রাত্র যখন এলো, সোভিয়েত ইউনিয়নের সরকারি অডিটোরিয়ামে বেলি ডান্সের প্রোগ্রাম প্রস্তুত, রেডি। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা মদের বোতল, মদের গ্লাস নিয়ে অডিটোরিয়ামের অডিয়েন্স গ্যালারিতে উপস্থিত, দর্শক গ্যালারিতে উপস্থিত। এইদিকে কারি আব্দুল বাসিত আস্তে 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 অডিটোরিয়ামের ঠিক মিডল পয়েন্টে গেলেন, যেখানে মাইক রাখা ছিল ওখানে গিয়ে বসলেন। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যেমনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করলেন, মুহূর্তের মধ্যে পুরা অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল, সকলে হা করে তাকিয়ে রইলেন। এইদিকে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, কণ্ঠের সমস্ত আওয়াজকে উজাড় করে আল্লাহর কালামকে এমন শানের সাথে তেলাওয়াত করতে লাগলেন, করতে লাগলেন, করতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে তাদের হাত থেকে মদের বোতল পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল, তাদের হাত থেকে মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। এইদিকে কারি আব্দুল বাসিত মন ভরে আল্লাহর কালামের তেলাওয়াত শুনাইতে লাগলেন, শুনাইতে লাগলেন, শুনাইতে লাগলেন। আল্লাহু আকবার। অনেক লম্বা সময় পর্যন্ত কোরআনের তেলাওয়াত যখন এক জায়গা থেকে থামলো, সমাপ্তি ঘটলো, তখন সমস্ত দর্শকরা অডিয়েন্স থেকে, গ্যালারি থেকে বের হয়ে গেল। মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাস সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করছেন, রাষ্ট্রপতি মহোদয়, আমার কারি যে ভাষায় কোরআনের তেলাওয়াত করেছেন এই ভাষা কি আপনি জানেন? সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি বলে, না, আমি তো এই ভাষা জানি না। আমার কারি যে ভাষায় কোরআনের তেলাওয়াত করেছেন, অর্থাৎ আরবি ভাষা, এই ভাষার কি অর্থ আপনি জানেন, সারাংশ আপনি জানেন? রাষ্ট্রপতি বললেন, না, তার অর্থও জানি না, সারাংশও জানি না। জামাল আব্দুল নাস জিজ্ঞেস করলেন, রাষ্ট্রপতি মহোদয়, আমার কারির তেলাওয়াতের ভাষাও আপনি জানেন না, তার অর্থ ব্যাখ্যাও আপনি জানেন না, তাহলে আপনাদের চোখ দিয়ে পানি পড়লো কেন? আপনাদের হাত থেকে মদের বোতল পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কেন? আপনাদের হাত থেকে পড়ে মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কেন? সেদিন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসকে বলেছিলেন, জামাল আব্দুল নাস, আসলে বিশ্বের দরবারে তোমাদের এই ধর্মগ্রন্থ কোরআনের তিরস্কার করার জন্য, অবমাননা করার জন্য এই বেলি ডান্সের অডিটোরিয়ামে আমি তোমার কারির তেলাওয়াতের প্রোগ্রামের আয়োজন করেছিলাম, কিন্তু তোমার এই কারি এসে যখন এক কি অজানা ভাষায় তার কোরআনের তেলাওয়াত শুরু করলেন, হঠাৎ কি জানি এক অজানা হাওয়া এসে আমাদের অন্তর জগতে ধাক্কা লাগলো, কেমন জানি প্রশান্তি প্রশান্তির অনুভূতি হলো। কখন জানি কোন দেশে আমরা হারিয়ে গেলাম, কখন কি কারণে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কখন কি কারণে হাত থেকে মদের বোতল পড়ে, মদের গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হে জামাল আব্দুল নাস, আফসোস, আফসোস, আমার দেশেও যদি তোমার দেশের মতো কিছু হাফিজে কোরআন থাকতো, কারিয়ে কোরআন থাকতো,
আমরা সমস্ত অর্ধ উলঙ্গ মেয়েদের ডান্সের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে, বেলি ডান্সের প্রোগ্রাম বন্ধ করে দিয়ে কোরআনের তেলাওয়াতের প্রোগ্রাম চালু করতাম। আর এই তেলাওয়াত শুনে শুনে আমাদের অশান্ত মনকে শান্ত করতাম, সান্ত্বনা জাগ্রত করতাম। আল্লাহু আকবার। কোরআনুল কারীম হলো পৃথিবীর সবথেকে বড় মুআজিজা, সবচেয়ে বড় মিরাক্কেল, সবচেয়ে বড় অলৌকিক বস্তু। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনুল কারীমকে আকাশের নিচে জমিনের উপরে যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সমস্ত নিয়ামত কি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনুল কারীমের নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নিয়ামতের তুলনায় কোরআনের নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন পাঠাইলেন আল্লাহ এত দামি কিতাব? কেন পাঠাইলেন আল্লাহ পাক এত দামি কোরআন? আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। নবী হে, এ কোরআন আপনার কাছে পাঠাইলাম, আপনার উপরে নাজিল করলাম। কেন নাজিল করলাম? যাতে বিশ্বের মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারে। পৃথিবীর মধ্যে মানব রচিত যত মত পথ যন্ত্র মন্ত্র তন্ত্র আছে, সবগুলি হলো অন্ধকারের পথ। কোরআনুল কারীমই হলো একমাত্র আলোর পথ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামগ্রিক জীবনে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারে একমাত্র কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো আলোর পথ নাই, সবগুলি হলো অন্ধকারের পথ। আল্লাহু আকবার। 100% একটা কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতিথি আসছে আপনার? পরবর্তী অতিথি আসছে আমার মনে হয়, আমি দেখছি তো। আসছেন উনি খাওয়াতে। আচ্ছা ঠিক আছে, হুজুর একটু সামনে দিয়ে গিয়ে মানুষ মুখে। আপনি এখন আইছেন তো না, এই কারণে বলেন, আপনারা বলেন ওনাকে। আগে দিয়ে আগুয়া না তোরা। ঠিক আছে, দেখে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাইকে আগে আনা হইছে, মাঝখানে ফাঁকা হইছে। দুঃখের ব্যাপার হলো কোরআন শূন্যা সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি, কমিউনিস্ট রাষ্ট্রপতির চোখ দিয়ে পানি পড়ে, মুসলমানদের সন্তানের চোখের পানি পড়ে না। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। তার কারণ হলো কি জানেন? তার কারণ হলো আমাদের সমাজের মুসলমানরা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসতে চায় না। আপনারা রাগ করবেন যে আসলে কি কোরআনকে ভালোবাসি না? আপনারা ভালোবাসেন না কোরআনকে? কে কে ভালোবাসেন? হাত উঠান তো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে ভাইজান, আসলে ব্যাপার হয়েছে কি জানেন? ওনারা এরকম ভাবে আগে 3 বার জায়গার থেকে উঠাইয়া জায়গা ফুল করছে, আগে 3 বার উঠছে। কমিটি, এলাকাবাসী, সকল হিতাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি বলছিলাম আমরা মুসলমানরা কোরআনকে ভালোবাসি না। আপনাদের দাবি কি? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? আদুরান, মাশাআল্লাহ।
কিন্তু আমার দাবি হলো মুসলমান ভালোবাসে না, আপনাদের দাবি হলো ভালোবাসে। এবার কতটুকু মুসলমান কোরআনকে ভালোবাসে আমি বলি আপনাদেরকে। মুসলমানরা কোরআনকে কোন কোন জায়গায় ভালোবাসে? মুসলমানরা কোরআনকে শুধুমাত্র একটা সওয়াবের ফ্যাক্টরি বানায় নিছে, বাস সওয়াবের মাধ্যম। তার মানে বাবা মারা গেল, মা মারা গেল, দৌড়ে ইমাম সাহেবের কাছে যায়, অথবা মাদ্রাসায় মুহতমিম সাহেবের কাছে আসে, এসে বলে হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, একটা কোরআন খতম করে আমার মা বাবার জন্য ইসালে সোয়াব করে দিবেন। ঠিক না বেঠিক? সাথে সাথে বলবেন আচ্ছা। অথবা কেউ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, আইসিইউতে আছে, এবার দৌড়ে মাদ্রাসায় যাবে, ইমাম সাহেবের কাছে যাবে, অথবা 10 জন আলেমকে জমা করবে, বলে একটা কোরআন খতম করে আমার বাবার জন্য মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন। ঠিক না বেঠিক? কথা বলবেন সাথে সাথে। তারপরে অথবা আমাদের অভিভাবকরা ছোট ছোট ছেলেদের মেয়েদেরকে মক্তবে পাঠায়, কোরআন শিখায়। আমাদের মায়েরা বাবারা নিয়ত করে যাতে আমি মারা গেলে কমসে কম আমার শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারে। ঠিক না বেঠিক? অথবা এর থেকে একটু অ্যাডভান্স যদি হই, আমাদের অভিভাবকরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠায়, আলেম বানায়। বেশিরভাগ অভিভাবকরা নিয়ত করে যাতে কমসে কম আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াইতে পারে। ঠিক না বেটি? কথা বলেন। এর বাইরে রমজান মাস আসলে মায়েরা বোনেরা বেশিরভাগ 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, 5 খতম কোরআন তেলাওয়াত করে খতম দেয়। ছেলের হাতে 10 টাকা দেয় আর বলে বাবা যা মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবি হুজুর মেসাব আমার মা 5টা কোরআনের খতম করেছে, এই খতমগুলা বকশিয়ে দিয়ে আমার মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, 14 গোষ্ঠীর জন্য দোয়া করে দিবেন, হাদিয়া 10 টাকা। ঠিক না বেটি? ভুল বলতেছি? এর বাইরে মুসলমান কোরআনকে ভালোবাসতে চায় না। মুসলমান পারিবারিক জীবন ব্যবস্থা যায়, কোরআনকে বস্তুনি দিয়ে উপরে রেখে দেয়, বলে কোরআন সাহেব এখন তোমার কোনো ক্ষমতা নাই। মুসলমান সামাজিক সমাজ সংস্কার করতে যায়, সামাজিক ব্যবস্থাপনায় যায়, কোরআন তোমার এখানে কোনো ক্ষমতা নাই। মুসলমান ব্যবসায় যায়, কোরআন তোমার কোনো ক্ষমতা নাই। মুসলমান অর্থনৈতিক ব্যবস্থাপনায় যায়, কোরআন তোমার কোনো ক্ষমতা নাই। মুসলমান রাজনৈতিক ব্যবস্থাপনা যায়, কোরআন তোমার কোনো ক্ষমতা নাই। মুসলমান সামগ্রিক জীবনের ডেভেলপমেন্ট, উন্নতি এবং তরক্কি নিজের বুদ্ধি আর কৌশল দিয়া হাসিল করতে চায়, কোরআনের অবলম্বন করতে চায় না, কোরআনের ধারস্থ হইতে চায় না। ঠিক না বেটি? কথা বলেন। এই কারণে বললাম মুসলমানরা আসলে কোরআনকে ভালোবাসে না, শুধুমাত্র কোরআনকে সওয়াবের ফ্যাক্টরি আর মাধ্যম বানাই নিছে। আমাকে বলেন আল্লাহ পাক কি কোরআনকে শুধু সওয়াব হাসিল করার লিগে পাঠাইছে? কোরআনুল কারীমকে কি আল্লাহ পাক শুধু সওয়াব অর্জন করার জন্যই দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ তো ঘোষণা করে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনার কাছে কোরআনুল কারীম কিতাব পাঠাইলাম যাতে পৃথিবীর মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারেন। পারিবারিক জীবনে ব্যক্তিগত মতাদর্শে নয়, কোরআনের মতাদর্শে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবেন। সামাজিক জীবনেও অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবেন। অর্থনৈতিক ব্যবস্থাপনায় অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবেন। রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়ও অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবে। কারণ এখনো বেশিরভাগ মুসলমান মনে করে মাদ্রাসা মানে সে এখানে কোরআন তেলাওয়াত শিখবে, ইমামতি শিখবে, জানাজা শিখবে, বাস তে আমার জানাজা পড়াইবে। এখানে যে আরো বহুত কিছু পড়ানো হয়, আরো বহুত কিছু শেখানো হয়, এটা একটা কমপ্লিট 13 বছরের একটা টোটাল সিলেবাস। এখানে যে দর্শন ফিলোসফি পড়ানো হয়, এখানে যে লজিক পড়ানো হয়, এখানে যে অর্থনৈতিক ব্যবস্থা পড়ানো হয়, এখানে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পড়ানো হয়, এখানে যে সমাজ ব্যবস্থাপনা পড়ানো হয়, এই সম্পর্কে মুসলমানের খবর নাই। আছে? আপনাদের খবর আছে? আরে সত্যি করে বলেন, খবর আছে? কি মনে করেন আপনারা মাদ্রাসা মানে এখানে বাস কোরআন মুখস্থ করব,
হ্যাঁ ইমামতি করব, জানাজা পড়াইবো, আর তো আর মিলাদ শরীফ পড়বো আর দোয়া করব মা বাপ আমরা কেউ মারা গেলে, এতটুকু পর্যন্ত তো মুসলমানরা মনে করে নাকি? আফসোসের ব্যাপার হলো এই সমস্ত কাজ যেগুলা মুসলমান আশা করে, এই কাজগুলা পরিপূর্ণ করার লিগে মক্তবই যথেষ্ট। আমাদের যে সবাহি মক্তব আছে এগুলাই যথেষ্ট, আর এগুলা করার জন্য 13 বছরের সিলেবাস পড়তে হয় না। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, দুঃখ পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মুসলমানরা কোরআনকে এত দুর্বল মনে করে। সমাজের সব থেকে দুর্বল মেধার যে ছেলেটা, এটাকে মাদ্রাসায় ভর্তির উপযুক্ত মনে করে। যেই ক্লাসে বারবার স্কুলে ফেল করে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ইল্লা মাশাআল্লাহ বহুত আছে, মেধাবী ছেলেদেরকে দেয়, ভালো ক্যাটাগরির ছেলেদেরকে দেয়। যেই ছেলেটা স্কুলে বারবার ফেল করে তাকে মাদ্রাসায় পড়ার উপযুক্ত মনে করে। এটা মুসলমানদের বড় দুর্ভাগ্যের ব্যাপার। কেন বললাম? মনে করেন ভারতবর্ষে প্রতি বছর একটা নিট পরীক্ষা হয়, নিট, মেডিকেল সায়েন্স, এমবিবিএস এবং এই ডাক্তারি পড়াশোনা করার জন্য একটা পরীক্ষা হয়, নিট পরীক্ষা, ন্যাশনাল লেভেলে। এই পরীক্ষায় প্রায় 30 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। কয় লক্ষ? কথা বলেন, কয় লক্ষ? 30 লক্ষ ছেলেমেয়েরা ডাক্তারি পড়াশোনার সুযোগ পাওয়ার জন্য পরীক্ষা দেয়, নিট পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে মাত্র 60,000 ছেলেমেয়েরা এমবিবিএস এবং বিডিএস এই দুইটা কোর্সে ভর্তির জন্য সুযোগ পায়। কয় হাজার? 30 লক্ষর মধ্যে কয় হাজার সুযোগ পায়? 60,000। তার মানে 30 লক্ষ ছেলে মেয়েদের সবগুলি মেধাবী, খুব কম মার্কওয়ালারা পরীক্ষাও দিতে পারে না। সবগুলি মেধাবী থেকে বাছাই করে 60,000 অতি মেধাবী ব্রিলিয়েন্ট ছাত্রদেরকে নির্বাচিত করা হয় এমবিবিএস এবং বিডিএস কোর্স পড়াশোনার জন্য। কি পড়বে সে এখানে 4 বছরে 5 বছরে? সে এখানে হিউম্যান অর্গানগুলো নিয়ে গবেষণা করবে। অর্থাৎ মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত পার্টস আছে, এগুলো নিয়ে সে গবেষণা করবে। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোনটার কি ফাংশন, কোনটার কি কাজ, কোনটা কখন কি কারণে ড্যামেজ হয়। কথা বুঝতে পারেন? আরে কথা বুঝতে পারতেছেন? শরীরের কোন অঙ্গটা কখন কি কারণে ড্যামেজ হয়, দুর্বল হয়, অসুস্থ হয়, খারাপ হয়, এবার কি ওষুধ দিলে, কি প্রসেস অবলম্বন করলে এটা রিকভারি হবে, সুস্থ হবে, ভালো হবে। এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করার জন্য 30 লক্ষ থেকে বাছাই করে 60,000 নির্বাচিত করে ছাত্ররা উপযুক্ত হয়। ঠিক না বেঠিক কথা বলে? মাদ্রাসায় যারা পড়াশোনা করবে, এই শুধু হাফিজি মাদ্রাসার কথা বলছি না, কমপ্লিট আলিম পর্যন্ত, তারা কি পড়বে? তারা পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে, পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে হাসর পর্যন্ত, আকাশের উপরে আরশ পর্যন্ত, জমিনের নিচে সপ্তম জমিন পর্যন্ত যাহা কিছু ছিল, আছে এবং থাকবে, সব কিছুর ব্যাপারে গবেষণা করবে এই 13 বছরে। এবার বলুন তো, যে শুধুমাত্র একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করার জন্য 30 লক্ষ থেকে বাছাই করে 60,000 ছেলেমেয়েরা উপযুক্ত হয়, এবার পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে হাসর পর্যন্ত, আকাশ থেকে নিয়ে আরশ পর্যন্ত, জমিন থেকে নিয়ে সপ্তম জমিন পর্যন্ত যাহা কিছু ছিল, আছে, থাকবে, সবগুলি নিয়ে গবেষণা করার পড়াশোনা হলো এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। এই পড়াশোনার জন্য সমাজের সব থেকে দুর্বল মেধার ছেলেটা উপযুক্ত। ঠিক না? কি বলেন? এবার মুসলমানরা যদি এই দুর্বল ছেলেটাকে মাদ্রাসা পাঠায়, উপযুক্ত মনে করে, এটা কি কোরআনের সম্মান হইল না অসম্মান হইল? এবার কোন কোরআনকে আমরা ভালোবাসি না ভালোবাসি না? এই সঠিকভাবে কোন প্রথম যারা দেখেন, এটা স্বীকার করলে কোনো অসুবিধা নাই। আজ থেকে আমরা আমাদের কনসেপ্ট পরিবর্তন করে নেব, বেজাল শেষ। কথা বুঝেন নাই? আপনারা যারা দাবি করছিলেন যে আমরা কোরআনকে ভালোবাসি, আসলে কি সত্যি এই অর্থে কোরআনকে আমরা ভালোবাসি? বলেন, ভালোবাসতে পারি? এই হলো মুসলমানদের ব্যর্থতা, মুসলমানদের দুর্বলতা। এত দুর্বল কনসেপ্ট কোরআনের ব্যাপারে মুসলমানদের।
এই কারণে আবার কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমার ছেলেটা মেধায় দুর্বল, তার মানে কি সে কোরআন পড়বে না? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আপনি মক্তবে পাঠান, মাদ্রাসায়ও পড়াইতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এখানে যে সিলেবাসটা পড়ানো হয়, এটা পড়ে তার উদ্দেশ্য হলো লিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, সে যখন জাতির কাছে ফেরত যাবে তখন জাতিকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাবে। এই জাতির মধ্যে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, বৈজ্ঞানিক থাকবে, দার্শনিক থাকবে, পলিটিশিয়ান থাকবে, সর্বস্তরের লোকদেরকে সে লিড করতে হইব, নেতৃত্ব দিতে হইব। ঠিক না বেটি কথা বলেন? এবার সর্বস্তরের লোকদেরকে নেতৃত্ব দিতে গেলে এই আলেমটা পরিপূর্ণ লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, পরিপূর্ণ দিন সম্পর্কে নলেজ আর জ্ঞান অর্জন করতে হবে না আংশিক? পরিপূর্ণ লাগবে না? তাহলে পরিপূর্ণ ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বৈজ্ঞানিক, একটা দার্শনিক, একটা পলিটিশিয়ান, তার সব স্তরের লোকদেরকে যখন সে লিড করবে, নেতৃত্ব দিবে, সর্বস্তরের লোকদেরকে যখন সে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাবে, একজন পুঁজিপতি, একজন ব্যবসায়ী মানুষ, একজন কর্মচারী মানুষ, একজন চাকরিজীবী মানুষ, একজন রাজনীতিবিদ মানুষ, সে তার চলার পথে রাস্তা খুঁজবে, আল্লাহর তরিকা খুঁজবে, সুন্নাহ খুঁজবে। এবার তাকে প্রত্যেকটা স্তরের মানুষকে তার চলার পথে সমস্যার সমাধান দিতে গেলে দিনের পরিপূর্ণ জ্ঞান অর্জনকারী আলিমের প্রয়োজন লাগবে না লাগবে না? যদি লাগে তাহলে সমাজের দুর্বল মেধা ছেলেদেরকে দিয়া, অবশ্যই আল্লাহ পাক যদি কখনো ইলমে লাদুন্নি দিয়া দেয়, তার জেহেন বাড়ায় দেয়, এটা আল্লাহর ব্যাপার, আলাদা বিষয়। কথা বুঝতে পারছেন? এই কারণে আমি অনুরোধ করে বলি, মাদ্রাসা সম্পর্কে, মাদ্রাসা শিক্ষা সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে কনসেপ্ট, এটা আমাদের পাল্টানোর দরকার, পাল্টানো দরকার। যদি আমরা এটা পাল্টাইতে পারি তাইলে আমাদের অবস্থানটা অনেকটা ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। এ প্রতিদিন ওয়াজ হয়, মাহফিল হয়, বহুত তাকরীর, বয়ান, নসিহত আমরা শুনি, কানের এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইর হয়, আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের অবস্থান পরিবর্তন করবে না। জাতি যখন তার নিজের খারাপ আমল বর্জন করে নেক আমালের দিকে আসবে না, আল্লাহর আসমানি ফয়সালা পরিবর্তন হবে না। পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে আমরা যাচাই অ্যানালাইসিস করলে দেখি বেশিরভাগ মুসলমান আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত, আল্লাহর রাসূলের সুন্নাতের খেলাফ কাজের মধ্যে নিমজ্জিত। এই মুসলমানরা চাষ চলে বসে বসে আসমানের পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে গাইবী সাহায্য আসবে এই আশা করা বোকামি ছাড়া কিচ্ছু নয়। ঠিক না ঠিক কথা বলে? আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি, আমরা আমাদের অবস্থানকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সত্যি ভালোবাসবো? হাত তুলে বলি কারা কারা কোরআনকে ভালোবাসবো? মাশাআল্লাহ, মারহাবা বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কোরআন এবং রমজানের রোজা মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করবে, মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কোরআনকে যারা ভালোবাসবে তাকে সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সুপারিশ পাইতে কিয়ামতের ময়দানে রাজি আছি? আরে কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত উঠান, হাত একটু নাড়াচাড়া দেন তো, রাগ করেন না। রাগ করতেছেন? আচ্ছা, হাতরি কে বানাইছে বলেন? হাত নামায়েন না, কেউ নামায়েন না, নামায়েন। কে বানাইছে? আরো জোরে বলেন, কে? পকেটে যে টাকা আছে এটি কার? কার দেওয়া? ঠিক করে কইেন, কার দেওয়া? গুগল পে, পেটিএম, এরপরে ফোন পে, এটির ভিতরে যে আছে এটি কার দেওয়া? ব্যাংকে যে আছে এটি কার দেওয়া? বাড়ি আলমিরাতে যে আছে এটি কার দেওয়া? মনে রাখেন, আপনারাই দাবি করছেন হাত আল্লাহর, পকেটে টাকা আল্লাহর, অ্যাকাউন্টে যেটি আছে এটি আল্লাহর, আলমারিতে যেটি আছে এটি আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া হাত, ওই মাল যখন কোরআনের জন্য ব্যবহার করতে আবদার করা হবে, এখানে আপনার আপত্তি থাকার কোনো সুযোগ থাকবে? থাকবে? রাগ করতেছে অনেক লোকে,
এখন আর না আসতে আইতে আছে। কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। পৃথিবীর কোনো মানুষ যখন কোনো মানুষের সুপারিশ করে, কার জন্য সুপারিশ করে? যার সাথে সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সে তো তার জন্য সুপারিশ করে নাকি? তার সাথে কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, সে কি তার জন্য সুপারিশ করবে? কোরআনের সাথে মহব্বত লাগাইয়া রাখবে যারা, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশের উপযোগ্য হইবে তারা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে পারা আছে 30টা। কয়টা? কথা বলেন, কয়টা পারা আছে? চলেন আজকে সবাই মিলে আমরা এটারে 35টা পারা বানাই। বানানো যাইব? বানানো যাইতো না। চলো একটু কমাইয়া 25টা করি, তাও করা যাবে না। তাইলে কোরআনের 30টা পারা আমি 5 মিনিটের ভিতরে 30 জন নেক মায়ের সন্তান চাই, হিম্মতওয়ালা বাবার সন্তান চাই, যে আমি কিয়ামতের ময়দানে কোরআন